কালকে ব্রাজিল, কার্লো আনচেলত্তির অধীনে কালকে সম্ভবত নেইমার প্রথম প্রায় 2023 সালে যে ইঞ্জুরি হয়েছিল উরুগুয়ের বিপক্ষে, এরপর থেকে কালকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে 10 নম্বর জার্সিতে গায়ে দিয়ে মাঠে নামার একজন প্লেয়ার, সে হচ্ছে নেইমার জুনিয়র। এখন কথা হচ্ছে, নেইমার জুনিয়রকে যদি কার্লো আনচেলত্তি কি প্রথম স্টার্ট ম্যাচে নামাবে না হাফ টাইমে নামাবে, এই নিয়ে একটা কথাটা হচ্ছে, আগে আমি আপনাদেরকে X11 নিয়ে কিছু কথা বলি। X11-এ সর্বপ্রথম গোলকিপার তো আপনারা জানেনই যে অ্যালিসন বেকার থাকবে। দ্বিতীয়টা হচ্ছে মার্কিনেস থাকবে, গাব্রিয়েল মাগালেস থাকবে, রাইট ব্যাকে দানিলো থাকবে। যদিও আমার ব্যক্তিগতভাবে দানিলোকে পছন্দ না, তবে রাইট ব্যাকে দানিলো থাকবে। লেফট ব্যাকে যে দানিলো সান্তোস যে আছে ও থাকবে, ঠিক আছে, ও মোটামুটি ভালো খেলে। আর মাঝখানে যদি আপনি বলেন, মিডফিল্ডে যদি বলেন, ক্যাসেমিরো তো থাকবেই। ক্যাসেমিরো যদিও একটা হলুদ কার্ড খাওয়া, তবে ক্যাসেমিরো থাকবে, ব্রুনো গুইমারেস থাকবে, ঠিক আছে, এই দুইজন আমার কথা লিখে রাখেন, এই দুজন হবে। তারপরে লেফট উইংয়ে ভিনিসিয়াস খেলবে, মানে ফরওয়ার্ড লাইনে খেলবে ভিনিসিয়াস। তবে রাফিনহাকে পাবেন না, সম্ভবত রাফিনহা ইনজুরি, সামনের ম্যাচগুলোতে পেতে পারেন। আচ্ছা, এখন অ্যাটাকিং যে লাইনটা হচ্ছে, ওই লাইনে হয়তো আপনাদের যে পরিচিত খেলোয়াড় ওই নেইমারকে অ্যাটাকিংয়ে খেলাবেন। আর যদি ধরেন নেইমারকে খেলাচ্ছে না, প্রথম হাফ টাইমে খেলতেছে না নেইমার, তাহলে প্রথম হাফ টাইমে লুকাস পাকেতাকে খেলাবে, আর নেইমারকে সেকেন্ড হাফ টাইমে খেলাবে। তবে নেইমারকে অ্যাটাকিং পজিশনে খেলাবে। ধরেন সেন্টার ফরওয়ার্ডে খেলা, তাহলে ম্যাথুস কুনহা, যেহেতু ম্যাথুস কুনহা এর আগের ম্যাচটাতে 2টা গোল দিয়েছে, সেজন্য ম্যাথুস কুনহাকে সেন্টার ফরওয়ার্ডেই কার্লো আনচেলত্তি খেলাবে। এখন কথা হচ্ছে, কার্লো আনচেলত্তি কেমন, কিভাবে খেলাবে, কত ফরমেশনে খেলাবে। প্রথম হচ্ছে 4-2-1-3 4-2। আমার যেটা ধারণা সেটা হচ্ছে, কার্লো আনচেলত্তি যে স্কটল্যান্ডের ম্যাচটা আছে ওইটাতে পরিপূর্ণভাবে পুরো শক্তি দিয়ে নামবে, কেননা ওইটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচটা ব্রাজিল জিতলেই ওরা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে, ঠিক আছে। অবশেষে আমি যেটা বলবো, শুভকামনা রইল ব্রাজিলের জন্য। নেইমার যখন নামবে অবশ্যই ম্যাচটা দেখবেন, ঠিক আছে। খোদা হাফেজ।